শক্তিশালী ঝড় ডারার প্রভাবে ব্রিটেন জুড়ে আরও একটি রাত বিদ্যুৎহীন অবস্থায় কাটাবেন হাজার হাজার মানুষ। রবিবার আবারও বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার মুখোমুখি হন দেশের কয়েক মিলিয়ন মানুষ, যদিও পরিস্থিতি শনিবারের তুলনায় কিছুটা কম গুরুতর ছিল। ইংল্যান্ড এবং ওয়েলসে জারি করা আবহাওয়ার হলুদ সতর্কবার্তাটি রবিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়, কারণ ঝড়টি এখন ইউরোপের দিকে সরে গেছে। রবিবার ভূভাগে ঘন্টায় 58 মাইল বেগে এবং উপকূলীয় এলাকায় 67 মাইল বেগে বাতাস বয়ে যায়। এতে মানুষের যাতায়াত বিঘ্ন অব্যাহত ছিল। টানা বৃষ্টির কারণে নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে এখনও ডজনখানেক বন্যা সতর্কতা জারি রয়েছে। স্থানীয় পর্যায়ে গাছপালা এবং ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজও চলমান। লন্ডনের কেনজিংটন কাউন্সিল এলাকার ওল্ড ব্রম্পটন রোডে একটি গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। কামাল নামের এই লোক ঠিক বিপরীত পাশের বাড়িতে বসবাস করেন। তিনি এখানে প্রায় 30 বছর যাবৎ বসবাস করছেন। Had the tree fallen on the other side, I think the devastation would have been that much greater. I'm sorry that the other house now is affected badly, but at least it's still not as bad as it could have been had the tree fallen the other way. Thankfully, no one was injured when the tree came down here, but it does raise questions about the safety of the trees so close to people's houses here. কেনজিংটন অ্যান্ড চেলসি কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঘরে ঘরে গিয়ে দরজায় কড়া নেড়ে স্থানীয় জনগণকে আশ্বস্ত করছে। It's very frightening, and they'll need to look at all these trees much more carefully, and also anybody who tries to cable under. লন্ডনের বিমানবন্দরগুলোতে উইকেন্ডের দিনগুলোতে ফ্লাইট ওঠানামায় অনেক সমস্যা হয়েছে। হিথ্রো এবং সিটি এয়ারপোর্টের অনেক ফ্লাইট বাতিল হয়েছে। ট্রেনের যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। সিগন্যালের সমস্যার কারণে ভিক্টোরিয়া স্টেশন থেকে রবিবার ট্রেন চলাচলে বড় আকারের বিঘ্ন ঘটে। ঝড়ের আঘাতে গাছ উপড়ে পড়ার কারণে ওয়াটারলু স্টেশন থেকেও ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। বার্মিংহামের সলিহলে একটি গাছ এভাবে উপড়ে পড়ে। ইস্ট লন্ডনের একটি বাড়ির গার্ডেনে এই গাছটি ভেঙে পড়ে। ভাগ্যবশত এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। There was a lot of noise and some wind and the garden's being rearranged. কাউন্টি ডারহামের উপকূল 50 মাইল বেগে দমকা হাওয়ার শক্তি মোকাবেলা করে। ডরসেটের ব্রামফোর্ডে এই ওয়েবক্যাম আকাশে বিদ্যুতের ঝলকানি এবং বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দৃশ্য ধারণ করে। কয়েক লাখ বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন। কয়েকশো বন্যা সতর্কতা এখনও জারি রয়েছে। দেশব্যাপী এত বেশি গাছ উপড়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়া সহজ হচ্ছে না। লং ব্রিজ স্টেশন থেকে রবিবার সকল ট্রেন সার্ভিস বাতিল করা হয়। নেটওয়ার্ক রেলের সেবা সারা দেশেই বাধাগ্রস্ত হয়। নর্থ ওয়েলসের উপকূলে প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। নববর্ষের আগে এই পিয়ার পুরোপুরি চালু হবে বলে আশা করা যাচ্ছে না। Best described as biblical damage, near enough. It's gut-wrenching. A lot of people put a lot of time and effort into the pier. They've been here for several years working on here. They've got their shop owners as well. হর্নসিতে এটি স্নোর কোনো দৃশ্য নয়, এটি আসলে সমুদ্রের ফেনা। প্রতিকূল আবহাওয়া শেষে আগামী সপ্তাহে অনেক ভালো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।